হিন্দু নয়, আমরা খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ইসাই নয়, ক্যাথলিক নয়, জৈন নয়, বৌদ্ধ নয়। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম। আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আমরা মুসলমান, কেন মুসলমান হয়ে গেলাম? দাড়ি রেখেছি বলে মুসলমান না, টুপি পরেছি বলে মুসলমান না। এ মুসলমান আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান বানিয়ে দিয়েছে, আমাদের বিশ্বাস আমাদের ঈমান দান করে দিয়েছে, আর ঈমানওয়ালা মুসলমান হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমান আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের আখিরাত আছে। মরে যাওয়ার পরেতে আল্লাহ আমাদের আবার জিন্দা করবে, মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের করে আবার জিন্দা করবে। ওই যে জিন্দা হবে, সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, মরে যাওয়ার পরে আবার আল্লাহ আমাদের জিন্দা করে দেবে। এই যে জিন্দা হবে, ওই জিন্দার দিনে আমার আল্লাহ পাক কি করবে? সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে এক জায়গায় জড়া করে ফেলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের জড়া করবে। ওই কিয়ামতের ময়দানে জড়া করে আমাদের আল্লাহ সাজা দেবে, বদলা দেবে। খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। যদি আমরা দুনিয়াতে খারাপ কাজ করে মরে যাই, আখিরাতে আমাদের বদলাও খারাপ হয়ে যাবে। আর দুনিয়াতে যদি ভালো কাজ করে মরে যায়, আখিরাতে ভালো কাজ হবে, আল্লাহ ভালো বদলা দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, যা চাষ করবে তুমি আখিরাতে সেটাই পাবে। ভালো বদলা ভালো, খারাপের বদলা ভালো খারাপ। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? দুনিয়ায় যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছে, আখিরাতের কথা খেয়াল করে মেহনত মুজাহাদা করে আমাদের সকলকে আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করতে হবে, আল্লাহর দিকে রাস্তা তৈরি করতে হবে। আমরা যদি বেঁচে থাকা অবস্থা আল্লাহর দিকে রাস্তা করে নিতে পারে, আবার আল্লাহ আমাদের জাযা দেবে বদলা। হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো, আবার আল্লাহ আমাদের করে জান্নাত দান করে দেবে। মুসলমান তো, আরে কথা বলেন, আমরা সব মুসলমান তো। বলার লোক সব চলে যাচ্ছে, বলার লোকই নেই। কথা বুঝতে পেরেছেন? আলেম ও নয় যে শুধু কোরআন হাদিস দিয়ে কথা বলে। হাক্কানি আলেম ও নয় যে শুধু কোরআন হাদিসের কথা বলে। হাক্কানি আলেম হচ্ছে ও যে কোরআন হাদিস থেকে বর্তমান যেগুলো বেশরিয়াতি কাজ হচ্ছে তার প্রতিবাদ করে। এ হচ্ছে হাক্কানি আলেম। আর আল্লামা ইকবাল হুজুর বলছেন যে মানুষকে হাসানোর জন্য, মানুষকে খুশি করার লেগে ওয়াজ করে, ও তো জাদু টোনা করে। নবীদের ওয়াজ সামনে যারা শুনবে তাদের দিল কেঁপে যাবে। এ হচ্ছে নবীদের ওয়াজ, এরকম হচ্ছে নবীদের ওয়াজ ছিল। তো যাই হোক, আপনাদের হাল দেখে মনে হচ্ছে যেন সব নতুন নতুন মুসলমান হয়েছে। কার উপর দরুদ শরীফ পড়ছেন? আরে কথা বলেন, কার উপর দরুদ পড়ছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের উপরে আল্লাহ দরুদ পড়ে, আপনিও পড়ছেন, মহব্বতের সঙ্গে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা, जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर रसूल अल्लाहुम्मा, दूर হয়ে যায়, কিন্তু দূর হ, ফেলে দিকে যাচ্ছে না। জানোয়ারগুলো সব মাইক সেটিং করেছে। ভিতরে ঢোলের মতন কি ডব ডব করছে, বন্ধ কর। ওর থেকে মুখে ভালো আওয়াজ হবে।
কেন এগুলো এখানে কি নাচ হবে? ডিজে গুলো নিয়ে এসছিস কেন এগুলো? আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد من يطع الرسول فقد أطاع الله। প্যারে হাজিরিন মজলিস, উপস্থিত দিন দরদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাজান গণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে, আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর জান্নাতে বসিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা জায়গায় এসে বসেছি যে জায়গাকে আমার আল্লাহ হিদায়াতের মজলিস করেছেন। কিসের মজলিস বলেন? হিদায়াতের মজলিস। দিলকে নূর করার জন্য আমার আল্লাহ মজলিস আমাদের করে তোহফা দান করে দিয়েছেন। নবী আর আসবে না, লা নবী আবাদি আনা খাতুমুন নবী, আর নবী আসবে না। হুজুর বলেছেন আমি শেষ নবী, আখিরি নবী, কিয়ামত পর্যন্ত আমেনা লালি নবী থাকবেন। কিয়ামত পর্যন্ত হুজুর পাখি নবী থাকবেন, আর অন্য কেউ নবী আসবে না। যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন, 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যত যুগে যুগে নবী এসেছেন, তিনারা এসে কি করেছেন? তিনারা এসে বান্দাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। হুজুর এলেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে গেলেন। হুজুর চলে গেলেন, মানুষ তো আসছে 1400 বছর ধরে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে এই 1400 বছর ধরে মানুষ যে আসছে, এদের কি হবে? আগে তো নবীরা এসে বলেছে আল্লাহ জাহান্নাম, জান্নাত, ফেরেশতা, মালায়েকা, মরার পরে জীবন, এবার কি হবে? হুজুর পাক বললেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা নবীদের ওয়ারিস। এবার আলেম উলামারা নবীদের কাজ করবে। একবার জোরে বলেন সুবহান। আলেম উলামা নবীদের কাজ করবে। আলেম উলামা নবীদের কাজ করবে। আল্লাহ, আপনারা শুনবেন তো, দু চার কথা আমি বলবো তো। হ্যাঁ, একটা পরিবেশ থাকে তো। এই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করেন, এরা ক্লাস করে খুব সুন্দর। আমরাও তো পড়াশোনা করেছি, ওই তো একসাথে পড়াশোনা করেছি আমরা। বাচ্চাগুলোকে জিজ্ঞাসা, ক্লাস এরা বোঝে।
তোমরা সামনের বেঞ্চে বসে, এই লাল টুপিওয়ালা এইটা বিয়াদব ছেলে, এটা একটা শয়তান ছেলে, তুই হচ্ছে শয়তান বড় একটা, তুই হচ্ছে বদমাইশ একদম। শুনছেন আপনারা? এই মাইকলা নয়, মাইকলাটাকে 6-7 বার দেখেছি মাইকে, কেউ আসেনি এখানে সন্ধ্যা থেকে, এত টাকা ডাকছি, তাহলে তখনই মাইকটা ঠিক করবে। একছি এই ছেলে, তুই টোন ফোন হ্যান ত্যান সব কেটে দে, যে সিম্পল একটা যেন বক্স বাজে এরম ভাবে করে দে, সব কেটে দে। এটা হয়ে গেল, বন্ধ হয়ে গেল, হ্যাঁ বন্ধ হয়ে গেল। শুনছেন? যুগে যুগে আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছেন। হুজুর পাক এসে বললেন, আমার পরে আর নবী আসবে না, আমি তোমাদের জন্য নবীদের ওয়ারিসের ঠিকানা বলেছি। কে? আলেম। একবার জোরে বলেন। আলেম আবার কোনটা? হাক্কানি আলেম। আলেমের দুই ভাগ, খায়রুল উলামা, সাররুল উলামা। খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম, নায়েবে ইবলিস আলেম, নায়েবে নবী আলেম। নায়েবে ইবলিসও আলেম আছে, আবার নায়েবে নবীও আলেম আছে। হুজুর পাক বললেন, কিতাবের মধ্যে এসেছে, যদি কেউ হাক্কানি আলেমের দিকে আগিয়ে আগিয়ে যায়, সে যেন নবীর দিকে আগিয়ে আগিয়ে যাবে। কেউ হাক্কানি আলেমের সঙ্গে যদি মুসাফা করে, সে নবীর সাথে মুসাফা করবে। কেউ হাক্কানি আলেমের মুখ দেখে, সে যেন বসে বসে নবীর মুখ দেখবে। কেউ হাক্কানি আলেমের মজলিসে বসে, সে যেন নবীর মজলিসে বসবে। আর হুজুর পাক বললেন, যে আমার মজলিসে বসবে আল্লাহর জান্নাতে যাবে। আমার আগে মাওলানা সাহেব একটা গজল গাইছিলেন না, আমি জানিনি গজলটা, তো উনি ব্যাখ্যা করছিলেন, আমার কানে পড়লো যে আমরা যদি নবীর জমানায় থাকতাম, নবীর মজলিসে বসে বসে নবীর ওয়াজ শুনতাম বলছিলেন তো। কিন্তু আল্লাহ মাফ করেন, আমার মনে মনে হচ্ছিল যে আমাদের হাল, ওখানেই মনে হচ্ছিল ওখানে বসে বসে যে আমাদের হাল এত খারাপ, আল্লাহ মাফ করেন, আমার নবীর ওয়াজ শুনতুম কি তাই গ্যারান্টি নেই। মাথায় ঢুকছে? এটা নবীর মজলিস, এখানে যে বসবে সে তো নবীর মজলিসে বসবে। নবীর মজলিসে বসে, হ্যাঁ, নবীর সাথে আল্লাহ, হুজুর বলে এমন মজলিস যে আমার মজলিসে বসবে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। আপনাদের জীবনে যদি একবার হাক্কানি মজলিসের বসে যান, আপনাদের জীবনে যদি একবার হাক্কানি আলেমের মজলিসে বসে যান, হুজুর বলেছে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান হাক্কানি আলেম, হুজুর পাক বলেছেন কারা? হুজুর পাক বলেছেন তোমরা তাদেরই মজলিস, খায়রু জুলাসা কারা? ইজারু জাকির আল্লাহ, যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। চেহারা দেখলে কার কথা মনে পড়ে? আপনাদের এলাকায় অনেক মানুষ আছে, হ্যাঁ, এলাকায় অনেক মানুষ আছে যাদের ঘরে দেখলে আপনাদের নামাজের কথা মনে পড়ে যায়, আছে না নেই? হ্যাঁ, বলে এই লোকটাকে দেখলে আমার শুধু নামাজের কথা মনে পড়ে। কাউকে চেহারা দেখলেন, মনে পড়ে গেল কি যে যা আজকে তো আমার সেই ঈশার নামাজের পর 10 বার 100 বার দরুদ শরীফটা পড়া হয়নি, মনে দেখবেন মনে পড়ে। এরা হচ্ছে ভালো আলেম, এদের সোহবত আপনাদের আল্লাহ পাকের নৈকট্য দান করে দেবে। একবার জোরে বলেন সুবহান। কে মাইকলা? তুমি কোথায় ছিলে? গুনাহ হবে না, আল্লাহ তোমার উপর নারাজ হবে না? তোমার দায়িত্ব তোমাকে তো পালন করতে হবে। তুই মনে কর শুধু, যেমন ওই খারাপ মালটা যদি বিক্রি করে দেয় কি হবে?
লোক ঠককে যদি খারাপ মাল হুজুর পাক বলেছে যে আমার উম্মতকে ঠকাই, সে আমার উম্মতের বাইরে, সে আমার উম্মতের মধ্যে নয়। তা পচা মালটা না বলে দিতে পারবেন আপনি? হ্যাঁ, দেখিয়ে দিতে পারেন যে এই মাল আমার, লেবে লাও, নাহলে না লেবে, তাহলে অসুবিধা নেই। তুমি ওপরে ভালো ভালো আলুগুলো রেখে আর ভিতরে পচা আলুগুলো বস্তার সময় বিক্রি করে দিলে, হুজুরের উম্মত ঠকালে উম্মতের বাইরে। তুমি তো মাইকলা, তুমি ঠকাচ্ছ কেন? তুই কি মনে করছো তোমার একটা জলসা শুধু? অত কথা বলেন না, আপনারা আপনাদের কাজ করেন। কেউ কি কারো জিনিস খারাপ করতে চাই ইচ্ছা করে? হয়ে গেছে, আর্থিং ফার্থিং মনে করে না ঠিকভাবে, ওই যে গু গু করছে, ওই জন্য। যা কপাল যদি গু গু থাকে, ও জীবনে কপালে যদি তোমার পান্তাবার থাকে, বিরিয়ানি জীবনে নসিব হবে না। কপাল আল্লাহ লিখে রেখে দিয়েছে, তাই দুয়ায় ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আমাদের সকলে দুনিয়া আখিরাত ভালো করে দেন সকল। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলেন না আল্লাহুম্মা আমিন, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহ দুনিয়া ভালো করেন, আখিরাত ভালো করেন, জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেন। এই তলার দুটো বক্স আছে না, এটা হচ্ছে গান বাজনাতে লাগে। তোর এখানে লেগ গেছে কেন? ওইটা দুটো কেটে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। দুটো তো বেসের বেস, গুপ গুপ যা হয় না, গুপ গুপ, ওই গুপ গুপে ঘেমে ঘুমে একাকার হয়ে গেল, কষ্ট হচ্ছে। আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এই বলাই যাচ্ছে না কিছু। কি আল্লাহ পাকি জানেন কি ব্যাপার। যাই হোক, তাহলে আমার আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কানি আলেম, এই হাক্কানি আলেমের মজলিসে বসিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু হাক্কানি আলেম নয়, না 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 না, আমি হাক্কানি আলেমদের দরবারের গুলামও নয়, গুলাম বললেও লজ্জা, কুকুরও নয়, কুকুর বললেও লজ্জা। হাক্কানি আলেম, আরে যার চেহারা দেখলে রাসূলুল্লাহর চেহারা দেখা হয়। ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম, ইমামে শাফি হাক্কানি আলেম, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম, মুজাদ্দিদ আল পেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে আহমদ সেরহান্দি আর হাক্কানি আলেম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম। ইনাদের ওসিলায় লক্ষ লক্ষ নয়, কোটি 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 মানুষের ঈমান আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। শুধু মুজাদ্দিদ আল পেসানি হুজুরের ওসিলাতে পুরা ভারত উপমহাদেশের যত মুসলমান ছিল, সমস্ত মুসলমানকে দ্বীনে ইলাহির ফিতনা থেকে বাঁচিয়ে দ্বীনে মুহাম্মাদির উপরে কায়েম আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেসানির ওসিলায় আল্লাহ করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন হুজুরের ওসিলায় 90 লক্ষ ইমানের মাসুর, এটা 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হুজুরের ওসিলাতে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। মুসলমান, এটা সেই ওয়াজের মজলিস যেখানে হাক্কানি আলেমরা কথা বলেন। আমরা এই নকল করে করে দু একটা কথা। আমার দাদু ছোট হুজুর কিন্তু হাক্কানি আলেম ছিলেন। আমার পীর বেটা মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিলেন। তিনার ঘরের সন্তান বলতেও লজ্জা, দরবারের কুকুর। এসেছি দু চার কথা আল্লাহ পাক বলি, আল্লাহ পাক বলাই বলি, তাদের নকল করে করে শুনবেন, ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দেবে। একবার জোরে বলেন না 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 না। বিশ্বাস টুপি তো এখন সবাই পড়ছে, হিন্দুরা এমন টুপি পরে নেতাগুলো বসে পড়ছে। আরে বাবা, আমি তো সেবারে কসম বলছি, মনে করছি মুসলমান, তারপরে দেখি না হিন্দুর বাচ্চা, হিন্দুর ছেলে। রাগ করছেন নাকি? এই মুসলমানের বাচ্চা হিন্দুর বাচ্চা ধরা মুশকিল, তাই ড্রেস হিন্দু মুসলমান করে নে, বিশ্বাস হিন্দু মুসলমান করে। আমাদের বিশ্বাস আখিরাত। মানেন আপনারা?
যেমন আপনি এখন এই জায়গায় বসে আছেন, যেমন এটা সত্য, এর থেকেও সত্য, মেরে দিবার পরে আল্লাহ আমাদের আবার জিন্দা করে দেবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যদি সন্দেহ হয় আমি আপনাদের উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়ে যাই। মাথার উপরে এটা দেখেন সামিয়ানা, এটা হচ্ছে প্যান্ডেল। সবাইকে ডেকে নিয়ে আসে, গ্রামের জ্ঞানী গুণী ব্যক্তিকে ডেকে নিয়ে আসে, পৃথিবীর জ্ঞানী গুণী ব্যক্তিদের ডেকে নিয়ে এসে জিজ্ঞাসা করে কি এটা? সবাই বলবে প্যান্ডেল, সবাই বলবে প্যান্ডেল, সবাই বলবে প্যান্ডেল। এবার আপনাকে জিজ্ঞাসা করেন কিনা আমাকে জিজ্ঞাসা করেন কে এটা? বলবে মানুষ, বলবে মানুষ। কিন্তু এই প্যান্ডেল কালকে খুলে দেওয়া হবে, কাপড়গুলো আলাদা করে দেওয়া হবে, প্যান্ডেল খুলে দেওয়া হবে, দড়ি আলাদা করে দেওয়া হবে, পাশগুলো আলাদা করে যখন বিছিয়ে দেওয়া হবে, কেউ আর প্যান্ডেল বলবে না, কেউ আর প্যান্ডেল বলবে না। জুনায়েদ মরে যাবে, চামড়া গলে যাবে, পেট ফেটে যাবে, পোকা কুড়ে কুড়ে খেয়ে হাড়গুলো ছড়িয়ে যখন যাবে, কেউ আর মানুষ বলবে না, কেউ আর মানুষ বলবে না। এবার প্যান্ডেল যে তৈরি করলো তাকে জিজ্ঞাসা করে দেখো, এ প্যান্ডেলওয়ালা যে প্যান্ডেল একবার তৈরি করেছিল, এ প্যান্ডেল কি তুমি আবার তৈরি করতে পারবে? শোনার সঙ্গে সঙ্গে বলবে হা হা, একবার যখন প্যান্ডেল করেছি আবার প্যান্ডেল বানাতে পারবে। ওই রকম ভাবে আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলছে আমি হাঁপিয়ে যাই না, একবার যখন বান্দা তৈরি করেছি আমি আল্লাহ আবার বান্দা তৈরি করতে পারবো। ও মোবাইলওয়ালা মোবাইল ভেঙে মোবাইল তৈরি করে, মাইকওয়ালা মাইক খুলে মাইক লাগাতে পারে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেল ভেঙে প্যান্ডেল বানাতে পারে। হ্যাঁ, শুধু আল্লাহ মানুষ তৈরি করতে, আর মানুষ পারবে না তৈরি করতে। এক কি তদবির, এক কি চিন্তা ভাবনা আপনারা করছেন। প্রথমে জীবনের কথা ভুলে গেছেন। হ্যাঁ, কিছুই তো ছিলাম না, নুতফা ছিলাম, নুতফা। হ্যাঁ, মায়ের পেটের ভিতরে আল্লাহ একটা মজবুত, আম্মাজানের পেটের ভিতরে একটা মজবুত জায়গা করেছে। সেখানে সেই আমরা যেটাকে আল্লাহ পাক আমাদের সিদ্ধার ভিতর থেকে যে পানিটা বের করে, সেই পানিটা সেখানে আল্লাহ পাকের হুকুমে পড়েছে। আর মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফুটা পানি, দু ফুটা মিশ্রণের নুতফা তৈরি হয়েছে, নুতফা। যদি পুরুষের পানি বেশি থাকে, মহিলার কম, ছেলে পয়দা হয়। ছেলের পানি বেশি থাকলে আর মেয়ের পানি যদি বেশি থাকে, ছেলের পানি যদি কম থাকে, মেয়ে পয়দা হয়। হ্যাঁ, আল্লাহ বলে তোমরা তো শুধু পানিটাকে ফেলে দাও। ওর ভিতরে মানুষ কে তৈরি করে? বলেন না, কে তৈরি করে? আল্লাহ। ওই যে সিদ্ধার ভিতর থেকে যে পানিটা বেরোয়, ওরও মালিক আল্লাহ। কে বলেন? আল্লাহ। আল্লাহ। তাহলে যে আল্লাহ একবার তৈরি করেছে, সে আল্লাহ হাঁপিয়ে যায়নি। কিছুই ছিল না, সেখান থেকে তো মানুষ তৈরি করেছে। কিছুই থাকবে না, আবার তৈরি করবে। অত সোজা নয়। মুসলমানের ছেলেরা, তাহলে আমাদের ফিকিরের দরকার আছে, চিন্তার দরকার আছে, চিন্তা ভাবনার দরকার আছে। আল্লাহ আমাদের করে মেরে দিবার পরে আবার তৈরি করবে। আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছে, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ মুসলমান, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহ আমাদের আবার তৈরি করবে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান, আল্লাহর জন্য রেডি হয়ে যান, মেহনত মুজাহাদা করেন। এ মুসলমান, এইরকম থাকবে না। কোথায় গেল তোমার বাপ? কোথায় গেল তোমার আম্মা জান? কোথায় গেল তোমার বুবু জান? কোথায় গেল তোমার দাদু জান? সব একে একে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আমাদের পালা এসে গেছে, এবার আমাদের যেতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে দেবে। যখন আল্লাহ ডাক চলে আসবে, কেউ রুখতে পারবে না। কত দূর বাকি আছে? কত দূর বাকি আছে? আল্লাহ বলছে ইকতারাবাতিশ সাআ, কিয়ামত করিব হয়ে গেছে। কতটা দূরে আছে? আল্লাহ বলছে করিব হয়ে গেছে। কতটা দূরে? হাবিবুল্লাহ আগুল তুলে দিলেন, আগুল তুলে দিয়ে আগুলটাকে জোড়া করলেন, জোড়া করে বললেন এর মাঝখানে যে ফাঁকাটা আছে, এর থেকেও নিকটে আল্লাহ কিয়ামত করে দিয়েছে, এর থেকে নিকটে কিয়ামত করে দিয়েছে। প্রশ্ন জাগতে
পারে 1400 বছর হয়ে গেল কোরআন শরীফ নাযিল হয়েছে, ইকতারাবাতিস সাআ সূরা কামারে আল্লাহ পাক বলে দিয়েছে, কিন্তু এখনো তো কিয়ামত হলো না। শোনেন শোনেন, বুঝার ভুল ব্যাখ্যায় পাওয়া যায়, কোরআন শরীফের এই ব্যাখ্যায় পাওয়া যায় কিয়ামত তিন ধরনের। এক হচ্ছে ইজা জুলজালাতিল আরদু জিলজালা, দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দেবে, পাহাড়গুলো খসে যাবে, আসমানগুলো খসে যাবে, পাহাড় উল্টে দেবে, জমিনকে ধরে আল্লাহ উল্টে দেবে। ও এক কিয়ামত হবে, বড় কিয়ামত। আর একটা কিয়ামত, জাতির কিয়ামত, এক জাতি আর এক জাতিকে মারবে। রাশিয়া ইউক্রেনকে মারছে, ওদিকে শয়তান ইসরায়েল মারছে গাজাকে, এদিকে আমেরিকা শয়তান ইরাককে মারলো, ইরানকে মারলো, লেবননকে মারলো, বসনিয়াকে মারলো, চেচনিয়াকে মারলো, আফগানিস্তানকে মারলো, উজবেকিস্তানকে মারলো, কাজাকিস্তানকে মারলো, গোটা মিডল ইস্টকে, সিরিয়া সমেত গোটা মিডল ইস্টকে শেষ করে ফেললো। জাতির কিয়ামত দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর, মওত এসে মুলাকাত করবে, ও এক কিয়ামত হয়ে যাবে। রাস্তাতে যাবে, হঠাৎ করে মরে যাবে, রাস্তায় দাঁড়িয়ে থাকবে, হঠাৎ করে মরে যাবে। এইরকম এক বন বাদাতে হেঁটে হেঁটে যাবে, সাপকে মেরে নেবে, হঠাৎ করে দাঁড়াবে, ছাদ ভেঙে মাথায় পড়ে যাবে, বসে থাকবে, আল্লাহর হুকুমে মওত হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, এক কিয়ামত আছে, তিন ধরনের কিয়ামত। আল্লাহ পাক বলছেন কিয়ামত কারীব হয়ে গেছে। যখনই তোমার মওত হয়ে যাবে, তখনই তোমার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে ওই কিয়ামত আসার আগে রেডি হয়ে যেতে হবে। যারা রেডি হবে না মরে যাবে, যারা রেডি হবে মরে যাবে। রেডি হয়ে না মরলে খারাপের বদলা খারাপ হয়ে যাবে, আর রেডি হয়ে বললে ভালোর বদলা জান্নাত দিদার হয়ে যাবে। মুসলমান রেডি হন। আল্লাহ নবীদেরকে পাঠিয়েছে রেডি করার জন্য। হ্যাঁ, আল্লাহ চাই ফেরাউনও জান্নাতে যাক, নমরুদও জান্নাতে যাক, আদ জাতি জান্নাতে যাক, সামুদ জাতি জান্নাতে যাক, তুব্বা জাতি জান্নাতে যাক, বনি ইসরাইলরা জান্নাতে যাক, ইহুদিরা জান্নাতে যাক, খ্রিস্টানরা জান্নাতে যাক, নাজ্জাসীরা জান্নাতে যাক, সবাই আল্লাহর জান্নাতে যাক। এজন্যই তো ফেরাউনের কাছে মুসা কালিমুল্লাহ পাঠিয়েছিল জান্নাতের দাওয়াত নিয়ে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের কাছে জান্নাতের নেওতা নিয়ে গিয়েছিল। আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাম গিয়েছিল, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম গিয়েছিল, কওমে লুতের কাছে লূত আলাইহিস সালাম গিয়েছিল। বনি ইসরাইল ইহুদি নাসারা, এই বনি ইসরাইলদের মাঝখানে আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছিল যাতে বান্দারা আল্লাহর জান্নাতি হয়ে যায়। আমরা খুশনসিব। কেউ তো মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ। আমরা খুশনসিব, আমাদের জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহ দান করে দিয়েছে। হুজুর চলে গেলেন। হুজুর কোটি কোটি নবীদের ওয়ারেস রেখে দিয়ে গেলেন, সেই নবীদের ওয়ারেসরা আপনাদের ডাকছে। ওয়ারেসরা যেখানে কথা বলে আল্লাহ সেই জায়গাটাকে জান্নাত করে দিয়েছে। আর আলেম এলেমের কথা বলে। কিসের কথা বলে? এলেমের কথা। ফালতু কথা আলেমরা বলে না, হাসি মজাকের কথা, এর গিবত তার গিবত, মুলিসা ও করেছে, ওইসব কথা বললে আল্লাহ জান্নাত হবে। আরে কথা বলছেন না কেন? কোথা ঘরের কথা এসে মাইকে ভক ভক করে বকছে। হ্যাঁ, শয়তানির একটা সীমা থাকে। আল্লাহ রসুলের কথা বলো, যেগুলো মানুষের আল্লাহ রসুলের দিকে যাবে সেসব কথাবার্তা। কোথাকারের কথা, এর কথা তার কথা, হ্যাঁ ওইখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে, নানা রকমের সব কথাবার্তা মাইকে বসে বসে, এর গিবত তার গিবত। না 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 না, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, এলেমের মজলিস আল্লাহর মজলিস। আলেম এলেমের কথা বলে। আলেমরা কিসের কথা বলে? আলেম ফালতু কথা বকে না, আলেম এলেমের কথা বলে। হ্যাঁ, আলেম কারা? হ্যাঁ, আমরা তো যাকে তাকে আলেম মনে করে ফেলেছি। হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। আলেম কারা? যাদের দিলে আল্লাহর ভয় আছে। হ্যাঁ, আলেমরা এরকম বসে বসে ভিডিও করে? হ্যাঁ, না না, আলেমরা আল্লাহর ভয় থাকলে ভিডিও করবে বলে আমার প্রচার হোক না হোক দেখার দরকার নেই। না না না, হাক্কানি আলেম দেখেছি কোথা।
হ্যাঁ, মুজাদ্দেদ জামান ভিডিও করতো না, 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। খাজা হুজুর ভিডিও করতো না, হ্যাঁ, 90 লক্ষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি নিজে নূর আহমদ নিজামপুরীর কবরে গিয়েছি, মুবারক কবর মাজারে গিয়েছি। নূর আহমদ নিজামপুরীর মাজারে গিয়ে আমি নিজে বলেছি, হুজুর কি ওয়াজ করতেন আপনি? ওয়াজ তো আমিও করি, আপনি কি ওয়াজ করতেন যে আপনার ওয়াজ শুনে এই বাংলায় 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? কি ওয়াজ করতেন তিনি? হ্যাঁ, 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলেছে। হ্যাঁ, আমরা সব চিটিংবাজ হয়েছি, চিটিংবাজ। এসব বেশিরভাগ মৌলানা সাহেব, হাফেজ সাহেব চিটিংবাজ। আমি নিজেকে বলছি, নিজের দিকে খেয়াল করছি, আমরা বলছি, আমি আমাদের মতন চিটিংবাজ কেউ আছে? হ্যাঁ, সব মুনাফিকি কাজ, আমাদের মুনাফিকি হয়ে গেছে, আমাদের দিলগুলো সব মুনাফিকি হয়ে গেছে। সামনে একরকম আর ভিতরে একরকম, পর্দার বাইরে একরকম, পর্দার ভিতরে একরকম। হ্যাঁ, আমি নিজের কথা বলছি। আমি যখন ঘরে একা থাকি কিংবা চোখের আড়ালে যখন থাকি, আমার গুনার খবর যদি পেয়ে যান আপনারা, ঘাড় ধাক্কাতে থুতু ফেলতে ফেলতে, মুখে থুতু ফেলে মেরে ঘাড় ধাক্কাতে বের করে দেবেন গ্রাম থেকে। তাই খবরদার, যাকে তাকে হাক্কানি আলেম মনে করুনি। হাক্কানি আলেম তো তারা যা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। খাজা হুজুরের চেহারা নয়, খাজা হুজুরের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়, জোরে বলে মুসলমান। এ ওয়াজের মজলিস, হাক্কানি আলেম, নবীদের ঘরে আল্লাহ পাঠিয়েছিল জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এখন নবীর কোটি কোটি ওয়ারিস ওয়াজের মজলিসে বান্দাদের ঘরে ডাকছে। তুমি দেখছো রাধানগরে একটা জলসা হচ্ছে, চলে যাও। হাতিশালায় আরেকটা হচ্ছে, চলে যাও। কলকাতায় আরেকটা হচ্ছে, চলে যাও। হাওড়া জেলায় আরেকটা হচ্ছে, চলে যাও। মেদিনীপুরে আরেকটা হচ্ছে, চলে যাও। বাঁকুড়ায় হচ্ছে, চলে যাও। মুর্শিদাবাদে হচ্ছে, চলে যাও। মালদায় হচ্ছে, চলে যাও। পুরুলিয়ায় হচ্ছে, চলে যাও। হ্যাঁ, উড়িষ্যায় হচ্ছে, চলে যাও। বিহারে হচ্ছে, চলে যাও। লখনউতে হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, অন্ধ্রপ্রদেশে হচ্ছে। সারা ভারতবর্ষ থেকে বেরিয়ে চলে যাও। পাকিস্তানে হচ্ছে, পাকিস্তান থেকে বেরিয়ে যাও। বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ থেকে বেরিয়ে যাও। আফগানিস্তানে, কাজাকিস্তানে, উজবেকিস্তানে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, আমেরিকাতে, লন্ডনে, কাজাকিস্তানে, ওদিকে আফ্রিকাতে, ওদিকে মিশরে, ওদিকে সিরিয়াতে, তাম বিশ্বে লক্ষ লক্ষ জায়গায় ওয়াজ হচ্ছে। কোটি কোটি মানুষ বসে আছে, আর আমার আল্লাহ কোটি কোটি মানুষকে শোনাচ্ছে, বান্দা শোনো, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাও। খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। খারাপ কাজ করে মরবে জাহান্নামে, ভালো কাজ করে মরো আল্লাহর জান্নাতে যাবে। তুমি দেখছো জুনায়েদ ওয়াজ করছে 50টা লোক, না না, কোটি কোটি লোক এখন ওয়াজ শুনছে। গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে রেখে দিয়েছে। সবাই আল্লাহর দিকে ডাকছে, দিনের দাওয়াত দিচ্ছে। এবার কিছু লোক আছে মুনাফিক। কি মুনাফিক? মুসলমানদের মতন জামা, মুসলমানদের মতন দাড়ি, মুসলমানদের মতন টুপি পরে মুনাফিকি দাওয়াত দিচ্ছে। ওর থেকে বাঁচতে হবে, হুজুর পাক বলেছে। ওরা হচ্ছে খারাপ আলেম, জাহান্নামে নিয়ে চলে যাবে। আর কিছু লোক আছে হাক্কানি আলেম, তাদের কথা শোনো, আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমানের ছেলেরা, মুসলমান কিয়ামত অনিবার্য হবে, কেউ রুখতে পারবে না। কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত থেকে কেউ রুখতে পারবে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, অকুনতুম আজওয়াজান সালাসা, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে ফাসাবুল মাইমানাত মা আসাবুল মাইমানা, ডান দিকের দল হয়ে যাবে। কত ভালো ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। ও আসহাবুল মাশআমাত মা আসাবুল মাশআমা, বাঁ দিকের দল, কত খারাপ বাঁ দিকের দল। ও সাবিকুন সাবিকুন, আরে সামনের দলের লোকেরাই তো সামনের দল। উলাইকা মুকাররাবুন, তারাই তো আল্লাহ কুরবিয়াত হাসিল করনে ওয়ালা। কিয়ামতের ময়দানে ক দলে বিভক্ত হয়ে যাবে?
তিন দল, ডান দিকের দল, বাঁ দিকের দল আর সামনের দল। ডান দিকের দল, বাঁ দিকের দল, সামনের দল। বাঁ দিকের দল কোথায় যাবে? জাহান্নাম। ডান দিকের দল জান্নাত, সামনের দল জান্নাত। তাহলে কটা দল জান্নাতে যাবে? দুটো, আর একটা জাহান্নাম। আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে, আমাদের মেহনত মুজাহাদা করে কি করতে হবে? ডান দিকের দলে ঢুকে যেতে হবে, আর না হলে সামনের দলে ঢুকে যেতে হবে। হয় ডান দিকের দলে, আর না হলে সামনের দলে ঢুকে যেতে হবে। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ যখন জানিয়ে দিলেন কিয়ামতের তিনটে দল, হ্যাঁ, আর কেউ অবিশ্বাসী থাকবে না। কিয়ামতে অবিশ্বাসী হয়ে যাবে না, সব বিশ্বাসী হয়ে যাবে। সব থেকে বিশ্বাস করে নেবে। হ্যাঁ, এই জাহান্নাম মানে নেই এমন লোক আছে না? নেই। বলে জাহান্নাম কিসের? জান্নাত মানে না বলে, আবার মরে যাওয়া জেন্দা বলে আমরা সব মরে যাব, আমার বাপ দাদারা আবার জেন্দা হবে। কেমন আজব কথা। যখন সবাইকে দেখে ফেলবে আর অবিশ্বাসী বলে কোনো জিনিস লোক থাকবে, সব বিশ্বাসী হয়ে যাবে। এখন এখন কদল? দুটো দল, একটা বিশ্বাসী আর একজন মুমিন আর কাফের, বিশ্বাসী আর অবিশ্বাসী। কিন্তু কিয়ামতে সব বিশ্বাসী হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সব দেখে ফেলবে। আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে কালকে, আজকে রাত্রেবেলায়, ওই গতকাল রাত্রেবেলায় আমি উড়ছিলাম, হাওয়ায় উড়ছিলাম, বিশ্বাস করবেন? একজনও নেই বিশ্বাস করার মতন। আমি যদি বলি হ্যাঁ আমি দাদা হুজুর আওলাদ, কুরাইশ বংশের ছেলে, রাসূলুল্লাহ বড় আবু বকর হুজুরের খুন, বলো, কি বলবে? একজনও বিশ্বাস করবে না। আরে কথা যে যার মতন। না না, আমি নিজে উড়ছি কালকে রাত্রেবেলায়, আমি বলছি, হ্যাঁ আপনি কি বলছেন? বিশ্বাস করবেন? আচ্ছা বিশ্বাস কর। আর তোমরা বলে বিশ্বাস করবো নি, তাহলে কটা দল হলো? একদল বলে হ্যাঁ হ্যাঁ হুজুর ছেলে মিথ্যে কথা বলছে, পাগল, ঠিক বলছে, উঠছে। আর পাগল কি উঠবে? হ্যাঁ, তাহলে কটা দল হলো? দুটো। এক্ষুনি যদি আমি উড়ে দেখতে দিই, একদল বলছে হ্যাঁ আমরা মরে যাওয়ার পর আবার জেন্দা, কেমন আজব কথা। আমরা কি বলছি? না না, আল্লাহ মালিক জিন্দা করে দেবে। তাহলে কটা দল আমাদের এখন? দু দল। কিয়ামত বিশ্বাস করি, একদল বিশ্বাস করে না। জাহান্নাম বিশ্বাস করি, বিশ্বাস করে না। জান্নাত বিশ্বাস করি, বিশ্বাস করে না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, জাহান্নাম দেখবে, জান্নাত দেখবে, আর নিজেদের করে দেখবে, বাপ দাদা সবাইকে দেখবে, তো তখন আর কি অবিশ্বাসী? সব বিশ্বাসী হয়ে যাবে। কিন্তু করার কিছু থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তিন ভাগে বিভক্ত করে যাবে। কত? কিয়ামতের মানুষ ক ভাগে বিভক্ত হবে? তিন ভাগে। একটা বাঁ দিকের দল, একটা ডান দিকের দল, একটা সামনের দল। জেনে রেখে দেবেন, যখন কিয়ামতে তিন দল হবে, দুনিয়াতেও কিন্তু তিন দল আছে। ডান দিকের দল দুনিয়াতেও আছে, কারণ এরই বদলা তো আখিরাতে পাওয়া যাবে। কথাই ঢুকছে? বাঁ দিকের দল দুনিয়াতে আছে, ডান দিকের দল দুনিয়াতে আছে, আর সামনের দল দুনিয়াতে আছে। দুনিয়ায় কোন দল সেগুলো? দুনিয়াতে কোন দল সেগুলো? আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ বলছে অগ্রগামীরাই তো অগ্রগামী, সামনের দলের লোকেরাই তো সামনের দল। এই যে সামনের দলটা আছে, এই সামনের দলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন সামনের দল দুনিয়াতে তারা খারাপ, দুনিয়াতে তারা তালিবে মৌলা সামনের দল, যারা দুনিয়াতে আল্লাহ তালাশ করে বেড়ায়, আল্লাহ খুঁজে বেড়ায়, এরা হচ্ছে তালিবে মৌলা। দ্বিতীয়
দ্বিতীয় নম্বর হচ্ছে ফাসহাবুল মাইমানাতে, মা সাহাবুল মাইমানা, ডান দিকের দল। কত ভালো ডান দিকের দল। এরা হচ্ছে তালেবে আখিরাত, এরা হচ্ছে তালেবে আখিরাত। আর আসহাবুল মাশআমাতে, মা আসহাবুল মাশআমা, বাদিকের দল। কত বদকার বাদিকের দল, কত অবাগা বাদিকের দল। এরা হচ্ছে দুনিয়াতে কারাম, তালেবে দুনিয়া, তালেবে দুনিয়া বাদিকের দল, তালেবে আখিরাত ডান দিকের দল, তালেবে মাওলা সামনের দল। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের যদি আল্লাহ না করে তালেবে দুনিয়া হয়ে যদি মরে যায়, আমরা জাহান্নামী হয়ে যাব। তালেবে আখিরাত হয়ে মরলে, তালেবে মাওলা হয়ে মরলে আল্লাহ পাক আমাদের করে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ দিদার দান করে দেবে। তিন দল, তালেবে দুনিয়া, তালেবে আখিরাত, তালেবে দুনিয়া মানে কি? আমরা বলি তালেবুল এলেম, বলি না? কোনো জিনিসকে তলব করা, যে তলব করে তাকে তালেব বলে। কেউ এলেম তলব করে তালেবুল এলেম, কেউ দুনিয়া তলব করে তালেবে দুনিয়া, কেউ আখিরাত তলব করে তালেবে আখিরাত, কেউ আবার দুনিয়াতে আল্লাহ তালাশ করে তালেবে মাওলা, তালেবে মাওলা। অনেক কথা আমি স্কিপ করে করে দু চার কথা আমি আপনাদের শোনাচ্ছি। তালেবে দুনিয়া কারা? যাদের খেয়ালে আখিরাত নেই, জাহান্নাম নেই, চিন্তা নেই, এরা হচ্ছে তালেবে দুনিয়া। শুধু দুনিয়া, পুরা দুনিয়া ছাড়া আর কিচ্ছু বোঝে না। দুনিয়ার বাড়ি হলেও হয়ে গেল, দুনিয়ার গাড়ি হলেও হয়ে গেল, দুনিয়ার নেতা হয়ে গেল, মারামারি কাটাকাটি দুনিয়া ঠিক করবেও, আখিরাতের খেয়াল করে না। জাকমাক করে দুনিয়া চালালেই চললো, এই আখিরাতের কোনো খেয়াল এদের দিলের মধ্যে নাই। এরা হচ্ছে তালেবে দুনিয়া। তালেবে আখিরাত, ছোট ছোট করে বল, তালেবে আখিরাত দুনিয়াতে থাকে কিন্তু খেয়াল আখিরাতে থাকে। যাই করে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, বলে না না এটা করবো না, এটা করলে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, না না এটা করবে, এটা করলে আল্লাহ জান্নাত পাবো, এটা করলে আখিরাতের কাজ, জাহান্নামার থেকে বাঁচার কাজ, জান্নাতে যাওয়ার কাজ, পুলসিরাত পার হওয়ার চিন্তা, কবরে সওয়ালের জবাবের চিন্তা, কবরে কী করে সওয়ালের জবাব দেবো, কবরে কী করে রাসূলুল্লাহকে চিনতে পারবো, কবরে কী করে একটা সুন্দর আলোর ব্যবস্থা হয়ে যাবে, কবরে কী করে জান্নাতের একটা বিছানার ব্যবস্থা হয়ে যাবে, কবর থেকে উঠে পুলসিরাতটা কী করে পার হয়ে যাব, জান্নাতে আমলনামাটা কী করে পাবো, এই কি বলে আরশের ছায়াটা কী করে পাবো, এদিকে হাউজে কাউসারের পানি কী করে পান করব, আল্লাহর জান্নাতে কী করে যাব, হুজুরের সাফায়াত কী, এসব চিন্তা। এরা হচ্ছে তালেবে আখিরাত। তালেবে মাওলা, এরা তো দুনিয়ার চিন্তা করেই না, আখিরাতের চিন্তা করে না, না জাহান্নামের ভয় আছে, না জান্নাতের আশা আছে। এনারা সবসময় আল্লাহর দিদার কি করে পাবো এই খেয়ালে থাকে, রব্বুল আলামিন কি চায় এটাই খুঁজে খুঁজে বেড়ায়। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাক এনাদের ব্যাপারে কোরআন শরীফে বলেছেন সূরা ওয়াকিয়াতে যে এই তালেবে মাওলা আগের লোকেরা বেশি ছিল, পরে কলিল হবে, কম হবে, পরে কম হবে। আগে লোক বেশি ছিল, পরে কম হবে। আর আখিরাতের ব্যাপার, তালেবে আখিরাত যারা, আল্লাহ বলছে আগেও যেমন হয়েছে পরেও হবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ আমরা ঢুকে গেছি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যখন কলিল বলেছে ওটা কিন্তু আমরা ঢুকিনি, বাদ হয়ে গেছে। আমি নিজের কথা বলছি। আর যখনই আগেও হয়েছে পরেও সমান সমান করে দিয়েছে, আল্লাহ শুকর আমাদের একটু জায়গা হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। চলে তালেবে দুনিয়া যারা, তালেবে দুনিয়া যারা, যারা দুনিয়া তলব করে এরা শুধু দুনিয়া পায়, যারা দুনিয়া তলব করে এরা শুধু দুনিয়া পায়, যারা দুনিয়া তলব করে এরা শুধু দুনিয়া পায়। এদের জন্য আখিরাতে কিছুই না, কারণ এরা আখিরাতের আশা করে না, আখিরাতে চিন্তা করে না। তালেবে দুনিয়া এরা হচ্ছে কি, এরা হচ্ছে দুনিয়া তলব করে, আখিরাতের কথা খেয়াল করে না, আখিরাতের কথা খেয়াল করে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে
জানিয়ে দিয়েছে যারা দুনিয়া দুনিয়া করে আমি আল্লাহ দুনিয়ায় যা নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামত থেকে কিছু অংশ তাদের করে দিয়ে দিই, কিছু অংশ দিয়ে দিই, আখেরাতে তাদের জন্য কিছুই থাকে না, আখেরাতে তাদের জন্য কিছুই থাকে না। কিন্তু যারা দুনিয়ায় থাকে তালেবে দুনিয়া না আখেরাতে তলব করে আল্লাহ তাদের দুনিয়াও দিয়ে দেয়, আখেরাতও দিয়ে দেয়, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, আল্লাহ জান্নাত দান করে দেয়। যারা দুনিয়া তলব করে তারা দুনিয়া পায়, যারা আখেরাত তলব করে দুনিয়াও পায় আখেরাতও পায়। বুঝলেন? বুঝতে পারলেন? যারা দুনিয়া তলব করে দুনিয়া পায়। দুনিয়া কত বড়, আখেরাত কত বড়। হুজুর পাক বলছেন তোমরা একটা আগুন নিয়ে সমুদ্রে ডুবাবে। কিসে ডুবাবে? সমুদ্রের মধ্যে ডুববে, আগুনটাকে তুলবে, তোলার পরে আগুনের মাথায় যেটুকুন পানি থাকবে ওটা হচ্ছে দুনিয়া। ওটা কি? দুনিয়া। আর গোটা সমুদ্র যে পানিগুলো রয়ে গেল এটা হচ্ছে আখেরাত। এই দুনিয়ার তুলনায় আখেরাত হচ্ছে ওটা। তাহলে আখেরাত কত বড়? হ্যাঁ, যারা দুনিয়া দুনিয়া করে আগুনের মাথায় লেগে থেকে এক ফুটা পানি থেকে পুরো পানি দেয় না, এই জাররা পরিমাণ দিয়ে দেয়। কেমন দেয় আমি বলছি, দিয়ে দেয়। আর যারা আখেরাত আখেরাত করে গোটা সমুদ্র আল্লাহ দিয়ে দেয়, আগুনে লেগে থাকা পানিটাও দিয়ে দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তাকে কুল কায়নাত দান করে, কুল দান করে দেয়। একবার জোরে বলো, আর কি জোরে হবে না? আচ্ছা, সারা পৃথিবী ঠিক আছে, অর্থ সম্পদ ধন আছে না নেই? আচ্ছা, সারা পৃথিবীর সেরা বড় লোক 10 জন। ইলন মাস্ক আছে না, বিল গেটস, মুকেশ আম্বানি, রতন টাটা, এই শয়তানটার নাম বলেন না, ফেসবুকে যে মার্ক, সব শয়তান, এগুলো সব ইসরায়েলের সাপোর্টারিরা। মাথায় ঢুকছে সব কাফের এক, এটা মাথায় রাখবে। তুমি কি মনে করেছো তোমার মাথায় হাত বুলাচ্ছে বলে তোমার সব দরদ হয়ে গেল মুসলমান? না না, তুমি বড় একটা জুলুম করেছো, তুমি জ্ঞান নেই তোমার। কি জুলুম? তুমি কলমা পড়েছো, তুমি বলো কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, এটাই তো সবচেয়ে বড় জুলুম তোমার। আরেকটা জুলুম করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো। বলেন এটা যদি জুলুম হয় আর এর লেগে যদি আমাদের সাজা দেওয়া হয়, বলেন এই জুলুম করা বন্ধ করে দেবেন? এই জুলুম বন্ধ করে দেবেন? হ্যাঁ, এতে যদি আমরা মুজরিম হই, হ্যাঁ এতে আমরা মুজরিম হয়েই মরতে চাই। কথা ঠিক না ভুল বলেন? তো এই সব ইসরায়েলের সাপোর্টার, এরা হচ্ছে পৃথিবীর সেরা সেরা বড় লোক। হ্যাঁ, আচ্ছা পৃথিবীতে এর থেকে বড় লোক আর তো নেই। কথা ঠিক না ভুল বলেন? এরাই তো বড় লোক, সব থেকে ধনী ধনী। এদের 10 জন, কজনের? শীর্ষ 10টা ধনীর ধন দৌলত এক জায়গায় জড়া করেন। শীর্ষ 10টা ধনীর ধন দৌলত এক জায়গায় জড়া করে আর সারা পৃথিবীর ধন দৌলত গুলোকে এক জায়গায় জড়া করেন। সারা পৃথিবীর সোনা, সারা পৃথিবীর হিরে, সারা পৃথিবীর প্লাটিনাম, সারা পৃথিবীর তেল, সারা পৃথিবীর খনিজ দ্রব্য, সারা পৃথিবীর খাবার, সারা পৃথিবীর জমি জায়গা, সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সা যদি একটা জায়গায় জড়া করে দেওয়া হয়, এদের 10 জনের ধন এক জায়গায় জড়া করলে বলেন পৃথিবীর ধনের কাছে এদের ধনের কিছু দাম আছে? পৃথিবীর সম্পদ বুঝতে, আল্লাহ বলছে যে দুনিয়া দুনিয়া করে আমি দুনিয়াতে কিছু কিঞ্চিত জাররা তাকে দিয়ে দিই। জাররা মানে বুঝতে পারছেন? তুমি করো দুনিয়া দুনিয়া, আল্লাহ তোমাকেও দিয়ে দেবে, তোমাকেও দেবে। হ্যাঁ, তোমাকে আল্লাহ গাড়ি দিয়ে দেবে, বাড়ি দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, পরের জায়গায় জমি লাও, মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি করো, এর মাল নিয়ে লাও, ওর মাল টেনে টেনে লাও। হ্যাঁ, আফিমের ব্যবসা করো, গাঁজার ব্যবসা করো, মদের দোকান করো, ঝক মক করে, শুধু পয়সার দরকার তোমার, মাল মাল মাল, পয়সা পয়সা পয়সা, টাকা টাকা টাকা, দিয়ে দেবে আল্লাহ। কিন্তু আখেরাতে তাদের জন্য কিছুই, ওই 1 ফুটা পানি থেকে কিছু দিল, সমুদ্রে এখন কিচ্ছু পাবে না। সমুদ্রে একটা পানির ফুটা তোমাকে নিতে দেবে না আল্লাহ। আর যদি এই 1 ফুটা বাদ দাও, সমুদ্র তোমার, হাতে লেগে থাকা পানির ফুটাও তোমার। একবার জোরে বলো মুসলমান ছেলেরা,
তোমরা তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খেয়ালকে পাল্টান, চিন্তা ভাবনাকে পাল্টান। আল্লাহ আমাদের মেরে দেবে, মেরে দেবে, মেরে দেবে। খেয়ালকে পাল্টান, চিন্তাকে পাল্টান। লক্ষ্য আপনারা আল্লাহ পর্যন্ত নিয়ে যান, লক্ষ্য আপনারা কিয়ামত পর্যন্ত নিয়ে যান, লক্ষ্য আপনারা আখিরাত পর্যন্ত নিয়ে যান, লক্ষ্য মরার পরের জীবন পর্যন্ত নিয়ে যান। শুধু দুনিয়া দুনিয়া যারা করে, আর তারা তো জানুয়ারে জীবন যাপন করে, তারা তো জন্তু জানুয়ারে জীবন যাপন করে। এ মুসলমান, যারা দুনিয়া 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 করে মরে গেল, সে তো গরু ছাগলের মতন মরে গেল, সে তো গরু ছাগলের থেকে খারাপ অবস্থায় মরে গেল। আর যারা আখিরাতকে লক্ষ্য করে, আখিরাতকে লক্ষ্য করে আগিয়ে আগিয়ে গেল, আল্লাহর খেয়ালে আগিয়ে আগিয়ে গেল, সে তো বান্দার মতন জীবন যাপন করলো, মানুষের মতন জীবন যাপন করলো। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমাদের মধ্যে যে বান্দা হয়ে যাবে আমি আল্লাহ আমার জান্নাত দান করে দেব। যারা শুধু দুনিয়া দুনিয়া করে, হ্যাঁ, তাদের জীবনযাপন কেমন? কিসের মতন বললাম? হ্যাঁ, জন্তু জানোয়ারের মতন। আমি তো জন্তু জানোয়ার বলছি, মানে আল্লাহ মাফ করেন, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। হ্যাঁ, কি সুন্দরভাবে আল্লাহ বুঝাচ্ছেন দেখেন। গরু চতুষ্পদ জন্তু, কুত্তা চতুষ্পদ জন্তু, শূকর চতুষ্পদ জন্তু। কথা ঠিক না ভুল বলে? এরা হচ্ছে জানোয়ার। কোনো গরু, কোনো কুকুর, কোনো শূকর, কোনো গাধা, কোনো ছাগল বলেন তো কবরের চিন্তা করে? আরে কথা বলছেন না কেন? আখিরাতে চিন্তা করে? পুলসিরাত কি করে পার হবো এই চিন্তা করে? হ্যাঁ, জাহান্নাম থেকে কি করে বাঁচবো চিন্তা করে না। এ দুনিয়া ছাড়া ওর যেটুকুন জীবন, ওই জীবনটা ছাড়া অন্য কিছু চিন্তা করে না। আপনার এলাকায় গরু ছাগল আছে? আপনারা পোষেন? এইদিকে এলাকায় আছে? গরুগুলো রাত্রেবেলায় কি করে? রাত্রেবেলায় গরুগুলো কি করে সব জানুনি? চাদর কাটে, ঘুমাই না? মানুষ রাত্রেবেলায় কি করে? গরু সকালবেলায় কি করে? উঠে পড়ে, উঠেই কি করে? ডাকাডাকি, হম্বা হম্বা করে ডাকাডাকি আরম্ভ করে দেয়। কথা ঠিক না ভুল? মানুষও সকালবেলা উঠে কি করে? ডাকাডাকি আরম্ভ করে দেয়। আচ্ছা, গরু পিসাব পায়খানা করে না? মানুষ পিসাব পায়খানা করে না? গরু খায় না? মানুষ খায় না? গরুর জ্বর হয়? মানুষের জ্বর হয়? গরুর সর্দি হয়? মানুষের, গরুর ঠান্ডা লাগে? মানুষের ঠান্ডা লাগে? হ্যাঁ, গরুর কটা চোখ? মানুষের কটা চোখ? গরুর কটা কান? মানুষের কটা কান? গরুর পা আছে? মানুষের পা আছে? গরুর দাঁত আছে? মানুষের দাঁত আছে? গরুর দিল কালিজা আছে? মানুষের দিল কালিজা আছে? গরুর হজম হওয়ার ব্যাপার আল্লাহ পেটে সিস্টেম তৈরি করেছে, মানুষের সিস্টেম তৈরি করেছে। হ্যাঁ, গরু খেলে এক জায়গায় যে জড়া হয়, মানুষ খেলে এক জায়গায় জড়া হয়, তারপরে ওটা, হ্যাঁ, গরু কি করে? পিসাব পায়খানা করে দেয়, মানুষ পিসাব পায়খানা করে দেয়। গরু দুটো মিললে একটা গরু পয়দা হয়, মাঝে মাঝে দুটো গরুও পয়দা হয়। মানুষ দুটো মিললে একটা মানুষ পয়দা হয়, মাঝে মাঝে দুটো মানুষও পয়দা হয়। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, গরু সে কি করে? বাচ্চা থেকে গরু আস্তে আস্তে জোয়ান হয়, হয় না? হয় না? হতে 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 বুড়ো হয়ে যায়, তারপরে গরু কি হয়ে যায়? কমজোর। কি হয়ে যায়? কমজোর। মানুষও জোয়ান হয়, বুড়ো হয়, কমজোর হয়। গরুর শেষ কি? গরুটা শেষ কি? মত। মানুষের শেষ কি? মত। গরুটাকে যে ওইভাবে ফেলে রেখে দেওয়া হয়, কি হবে? গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোবে, হ্যাঁ, পেট ফেটে যাবে, হ্যাঁ, রসানি কাটবে। মানুষ মরে গেলে যদি রেখে দেওয়া হয়, দুর্গন্ধ বেরোবে, হ্যাঁ, পেট ফেটে যাবে, আর দুর্গন্ধ বেরোবে। তাহলে কিছু তফাৎ বুঝতে পারছেন কি? হ্যাঁ,
কিছু কিছু আছে 4 পায়ে জানোয়ার, আর কিছু কিছু আছে 2 পায়ে জানোয়ার। এই, আবার আরো কাছে যদি হনুমানকে দেখো, বাঁদরকে দেখো, আরে বাপরে পুরো তো মিলে যাচ্ছে। কিন্তু বাঁদরের কি হিসাব হবে? জানোয়ারের কি হিসাব হবে? মানুষের হিসাব হবে। যারা শুধু নিজের এই দুনিয়ার পার্থিব জীবন নিয়ে চিন্তা ভাবনা করে, এই দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করে, এই গরু ছাগলের জীবন যাপন করে, গরু ছাগলের জীবন যাপন করে, ওরও তো খাওয়া আছে, ওরও তো উঠা আছে, ওরও তো বসা আছে, ওরও তো একটা শরীরের চাহাত আছে, ওরও তো চাহাত আছে, ও এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায়, ও সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ে, সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে বন বাজারে ঘুরে ঘুরে আহার সঞ্চার করে, পেট ভর্তি করে খাবার খায়, পেট ভর্তি করে খাবার খেয়ে আবার ফিরে চলে আসে, নিজের জায়গায় এসে শুয়ে পড়ে, আবার সকাল হলো, আবার বেরিয়ে গেল, খাওয়া দাওয়া করে ঘুরে ঘাড়ে চড়ে চারে নিয়ে আবার গন্তব্যস্থলে চলে এলো, আবার শুয়ে পড়লো, আবার সকাল হলো। মানুষ আমরা আমাদের হাল একটু চিন্তা করে দেখো, আমাদের হাল একটু চিন্তা করে দেখো। রাত হয়ে গেলে আমরা শুয়ে পড়ে, সকাল হলে কাজে বেরিয়ে যায়, আবার সারাদিন ঘুরে ঘুরে রাত এলো শুয়ে পড়লাম, আবার সকাল হলে কাজে বেরিয়ে পড়লাম, সারাদিন ঘুরে ঘুরে রাত এলো শুয়ে পড়লাম, আবার সকালবেলা বেরিয়ে পড়লাম। এ মুসলমান, বুঝতে পারছো না কেমন জীবন যাপন হচ্ছে? এ তো গরু ছাগলের জীবন যাপন না। মুসলমান, খেয়ালকে পাল্টাও, চিন্তা ভাবনাকে পাল্টাও, দুনিয়া দুনিয়া নয়। মুসলমান, তোমার চিন্তাকে নিয়ে যাও দুনিয়া থেকে বের করে, কবরে নিয়ে যাও, পুলসিরাতে নিয়ে যাও, কিয়ামতে নিয়ে যাও, আল্লাহর সামনে দাঁড় করাও, আল্লাহর সামনে দাঁড় করাও, জাহান্নাম থেকে বাঁচার খেয়াল করো, জান্নাতে যাওয়ার খেয়াল করো। এ মুসলমান, তুমি যদি মানুষ হয়ে জানোয়ারের মতন চিন্তা করো, তুমি জানোয়ারের থেকে খারাপ, আর মানুষ হয়ে তুমি মানুষের মতন চিন্তা করো, আমার আল্লাহ তোমার জন্যই জান্নাত তৈরি করেছে। জান্নাতে আল্লাহ কাকে কাকে দেবে? মুসলমানকে দেবে আর মানুষকে দেবে। একবার জোরে বলেন সবাই। মুসলমান, চিন্তা করো, ফিকির করো। একটা রুটিন হয়ে গেছে। কি হয়ে গেছে? রুটিনের জীবন যাপন করি, রুটিন জীবন যাপন হবে না, হবে না মুসলমান। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, ইবাদত নেই, ফিকির নেই, আল্লাহ বলার ডাকা নেই, রাসূলুল্লাহর উপরে দরুদ নেই, সালাম নেই, মানুষের উপরে ভালো ব্যবহার নেই, হুসনে আখলাক নেই, উত্তম চরিত্র নেই, কিচ্ছু নেই, গরু ছাগলের মতো। রাধানগরের মুসলমান, আমার দাদুজান বলতেন, ऐसा दिन नहीं रहेगा মুরগিওয়ালা। 12 মাস এক থাকবে না, পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন, পাল্টান, ধ্যান দেন, ধ্যান একটু ফিকির করেন, চিন্তা করেন। মুসলমান, মুসলমান একটু খেয়াল করেন, ধ্যান দেন, চিন্তা করেন। সকালবেলায় উঠলেন, সকালে উঠে কি করেন আপনারা? একটু শুনি, কি করেন আপনারা? কি করো সকালবেলা? তুমি বলো, তোমার সকালবেলা রুটিন বলো, কি করে সকালে উঠে? চা এলিয়ে এসো, বলেন চা, চা খান? সকালে উঠে আপনার চা খান? সব চা পান করেন? সকাল চা এলিয়ে আও, চায়ের পেয়ালা চালাচ্ছেন সকালবেলা। এই যে চাটা খাচ্ছেন, তুই বলেন তো, এই চা কি রাধানগরে চাষ হয়? একটু ফিকির করেন, জেনে রেখে দেবেন। আল্লাহ কোরআন শরীফে অনেকবার বলেছে যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য কোরআন শরীফে হিদায়াত আছে। চিন্তা যারা করে না তারা হিদায়াত পায় না, তারা হিদায়াত পায় না। এই যে সকালবেলায় চায়ের পেয়ালা চালাচ্ছেন আপনি, এই চা কি রাধানগরে হয়? 24 পরগনায়, বাঁকুড়াতে, মেদিনীপুরে, এইদিকে দক্ষিণ 24 পরগনা, কোথায়? সেই দার্জিলিং। কোথায়? দার্জিলিং, আসাম, চায়ের বাগান। কে চা চাষ করলো জানেন? আরে কথা বলছি, রাগ করছেন নাকি আপনারা? বিরক্ত হয়ে যাচ্ছেন? আমার উঠা থেকেই আপনাদের সঙ্গে একটু ঝগড়া, গাড়িতে নামা থেকে ঝগড়া হয়েছে। এই কমিটি, আমি কিচ্ছু, আমাকে বলে খাবেন, আমি তোদের এখানে কিচ্ছু খাবো নি, কিচ্ছু খাইনি, পানি পর্যন্ত খাইনি। আমার তখন পানির পিয়াস লাগছিল, আমি দেখে খাইনি, না খাইনি।
যখন গলায় একটু লেগে গেল ব্যথা, খাবোই নি এদের এখানে। এটা শিক্ষার দরকার আছে। আমরা কি কুত্তা নাকি? বটি ফেলে দিল আর হুজুর নাজলাতে লাতে চলে এলো। হ্যাঁ, এটা কুরাইশ বংশের ছেলেকে দাওয়াত করে নিয়ে এসছো, তো জ্ঞান বুদ্ধি নেই? কতবার ফোন করে, দুটো ফোন মিলে মানে 9-10 বার ফোন করেছে। যা হবার হলো। লাস্টে এসে হেজবুল্লাহ সাহেবকে ফোন করলাম, ফোন করে বললাম মহাসাহেব কোনটাতে যাওয়া বলেন তো। সকালবেলায় কথা বলেছিল আমার মৌলানা, কথা বলেছিল যদি থাকে যে দরবারে, বলে উনাকে ফোন করে জায়গার ডিটেলস নিয়ে, এটা আমি তো রাস্তার মাঝখানে দেখে রয়ে যাচ্ছি, কোন দিকে যাব? হারুয়া বলছে এইদিকে যাব, তাহলে রাজারহাটের ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ লাউহাটি হয়ে। আবার চিন্তা হচ্ছে রাধানগর, এইটাতে ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। লোক তো দেখে একবার ফোন করে, একবার ফোন করলো হালকা কথা হলে টাওয়ারের ডিস্টার্ব, ফোনটা কেটে দিলাম, ঘুরে ফোন কর। 5-10 মিনিট পর আমি নিজেই ফোন করলাম, আর ফোন রিসিভ করে না। কিরম লোক বলেন? হ্যাঁ, একটা দায়িত্ব তো থাকে, দায়িত্ব একটা ব্যাপার আছে না। সব ফচকে, তো ছোট ছোট সব ফচকে ছেলেরা এখন তো কমিটির ছেলে। এটা একটা দায়িত্ববান, দায়িত্বশীল এসব লোকটা আর নেই। ছেলে সুবিধাদের হাতে দিয়ে দিয়েছে, ছেলে সুবিধা সর্বনাশ করে ফেলছে। তো যা হবার হচ্ছে, আপনার আমার উপর রাগ করেন। আমি 2-4 কথা আর আল্লাহকে সাক্ষী বলছি, আবার এইগুলো দেখে আমার আবার রাগ হয়ে গেছিল, কেন আমি এগুলো আমি একদম পছন্দ করিনি। ওইখানে ছেলেটা বসে বসে আমার ভিডিও করেছে, ওই যে সাদা জামা পরে বসে আছে, ওই যে এরপরে ওই ছেলেটা করেছে। আমি কতবার বলবেন বলেন? বদদুয়া করতে মন যায়। হ্যাঁ, আমার দাদাজান কানতেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ভিডিওর কথা, ফটো তোলার কথা, আমার দাদাজানকে ইংরেজদের জমানাতে একটা বন্দুক দিয়েছিল, জানেন তো? দাদা হুজুরকে দিয়েছিলেন ইংরেজ সরকার, একটা বন্দুক দিয়ে হেফাজতের জন্য বন্দুক দিয়েছিলেন। তো সেটা আমার দাদাজানকে দাদা হুজুর দিলেন। রেনু করতে হয় না, দাদা হুজুরের নাম থেকে দাদাজানের নামে করবে। তো বললো একটা ফটো লাগবে। কি লাগবে? ফটো। এবার আমাকে কালিমুল্লাহ শাহজাহান গল্পটা শোনাচ্ছিলেন, ফটোওয়ালা চলে এসছে ফটো তুলে বলে, আর দাদুজান ভয়ে মসজিদে ঢুকে বলে আল্লাহর কসম, শাহজাহান বলছে কাঁদছে, বলে ভেউ ভেউ করে কাঁদছে শুধু। কেন? বলে এই আমার শাহজাহানকে নাম ধরে ডাকতেন তো, আর কালিমুল্লাহ কালি কালি করতেন, কালি। তো দাদাজান নাম ধরে বলে বলে বলি বলি বেটা আমার কি হবে বেটা, ফটো তুলছে, আল্লাহকে কি জবাব দেবো, কি মুখ দেখাবো? এত কাঁদছে, বাচ্চা বলছে আব্বাজান আপনাকে ফটো তুলতে হবে না, আমি মানা করি। বলে সেই বাচ্চাজানের নামে বন্দুকটা করলেন, দাদুজান করলেন না। পাসপোর্ট পর্যন্ত একবার মক্কা শরীফ মদিনা শরীফে গেছে, কাঁদতেন আর বলতেন যে যদি ফটো না থাকতো আমি সারা জীবনটা মদিনায় কাটিয়ে দিতাম। বাংলাদেশে যায়নি, হাজার হাজার লোক সই করেছ, বলছে হুজুর একবার আসেন, একবার আসেন। হ্যাঁ, সবাই যদি একরকম হয়ে যায় তাহলে শরীয়তটা মেনে চলবে কি? কথা বুঝতে পেরেছেন? তাও সব ফটো বেরিয়ে গেছে। আমি এত বড় বড় কথা বলছি তো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যদি একটা ভিডিও ইউটিউবে দিই, তোমাদের করে বলছি, একটা ভিডিও দিই কিংবা একটা ফটো বলি এই ফটোটা ইউটিউবে দিয়ে দাও, কাউকে দিয়েও যদি বলি আল্লাহ যেন আমার মতটা কুকুরের দেয়, আমি জীবনে দিইনি। যা করেছে নুক্কে নাককে, এই যেমন এইটা লাইভ হচ্ছে তো, এখন এর ভিতরে যদি চিপ লাগানো থাকে আমি জানবো? তাহলে পুরো তো রেকর্ডিং হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? আল্লাহ মাফ করেন। তো আমার ক্লাস ফ্রেন্ড তো, একসঙ্গে পড়াশোনা করছি, ও আরাম করবে না ইনশাল্লাহ, কিন্তু হয়ে যায়। তা আমি 2-4 কথা আপনাদের করে বলছি, আল্লাহ মাফ করেন। আমার ব্যবহারে, আমার কথাই যেন আপনারা নারাজ হবেন না, কষ্ট পাবেন না। 2-4 কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ বলার ইজাজত দেন, আল্লাহ বলার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের একটু বুঝাচ্ছি। আমি আজকে দুপুরবেলায় জুম্মার নামাজ পড়ে বাকি নামাজ আদায় করে বাড়িতে গেলাম, বাড়িতে খাওয়া দাওয়া করে তৎক্ষণ মেহমানও খেলো। এবার বেরোচ্ছি, বেরোবার আগেই দলিজে সব দেখি, আমি আল্লাহ, এর থেকে ডবল লোক আমার দলিজ আজকে দুপুরবেলায় ছিল। আপনারা যে কজন বসে আছেন, এর থেকে ডবল লোক আজকে দুপুরবেলায় দলিজ। আম্মা বিনিয়ামাতে রাব্বিকা ফা,
তাই আমি আপনাদের করে খুব একদম সিম্পল ভাবে বুঝাচ্ছি। ওয়াজ হচ্ছে বুঝার ব্যাপার। এ তো আল্লাহর কারাম হবে, জুনায়েদের ওয়াজ শুনবে কেউ কারো দিল পরিবর্তন হবে। নাহলে রাসূলুল্লাহর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হুজুরের মসজিদে বসে বসে হুজুরের ওয়াজ শুনেছে, পরিবর্তন হয় না, মুনাফিক হয়ে কবরে গেছে। আর কারবালার জমিনে হুসাইন হুজুরের ওয়াজ শুনেছে, ঘন্টার পর ঘন্টা হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করেছে। বলে হ্যাঁ কলেমা আপনার নানার পড়ি, কিন্তু তানখা তো এজিদের কাছ থেকে গেলি, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে। 20,000 সৈন্য নেমে গেল হুসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই। এ তো আল্লাহ রহম হবে যে জুনায়েদের ওয়াজ শুনবে কারো দিল পরিবর্তন হবে, কারো পরিবর্তন হবে। কথা বুঝতে পেরেছেন? একটু বুঝলেন? হ্যাঁ, আমরা কেমন ভাবে জীবন যাপনটা করছি একটু বোঝেন। সকালবেলা উঠে চা, সেই চা কোথাকারের চা, কে চাষ করলো চাটা? এ আমার দাদুজানদের কথা, আমি বললাম না ওনাদের নকল করে করে দু একটা কথা। কে জমিতে চাষ করলো ওই চাটা, কে চাষ করলো জানেন আপনারা? কোন জমিতে চাষ হলো জানেন আপনারা? কে ওই পাতাগুলোকে তুললো জানেন আপনারা? ওই পাতা তুলে কোন মেশিনে দেওয়া হলো জানেন আপনারা? ওই মেশিন থেকে বেরিয়ে কে প্যাকিং করলো জানেন আপনারা? কোন লরি করে এসে কলকাতায় নামলো এটা জানেন আপনারা? ওই লরি থেকে ট্রান্সপোর্টে মাল আপনাদের এখানকার যে ভাঙড় হোক, যেখানে হোক, ওখানে কাশীপুর হোক, ওখানে বাজারে এলো, ওখান থেকে চা নিয়ে এলো কে? আপনাদের গ্রামের দোকানদার। হ্যাঁ, কোন জমিরই আখ, কোন মেশিনে ওই আখ ঢুকানো হলো? কোন সুগার ফ্যাক্টরি, সুগার মিল থেকে ওই চিনি বেরোলো? সেই চিনি মাথায় করে নিয়ে এসে তোমার বাজারে ফেললো, আর তোমরা ওখান থেকে চিনি 100, 150, 200 গ্রাম, 1 কিলো 2 কিলো চিনি নিয়ে এলে। হ্যাঁ, কোন জমিরই গম, কোন মেশিনে আটা হলো গম? হ্যাঁ, সেইখান থেকে আল্লাহ পাকের হুকুমে তোমার মা বোনেরা, তোমার ভাইয়েরা কিনে নিয়ে এসে ওই 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 খুমির করে রুটি তৈরি করলো। গরম গরম সকালবেলা রুটি আর চায়ের পেয়ালা চালাচ্ছ। একবার চিন্তা করে দেখেছো এই চা কোথা থেকে এলো? কে তোমার মুখে চা তুললো? খবর নেন।